হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিসেস মাসুমা আক্তার বলছি, মাসুমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে। আজকে আমাদের এখানে ঈদ। আজকে সারা বাংলাদেশে ঈদ। ঈদের দিন সকালে রান্না হয়েছে, খিচুড়ি হয়েছে, চিকেন হয়েছে, সেমাই, পায়েস সবই হয়ে গিয়েছে, কিন্তু আমি এটা দেখাতে পারিনি সময়ের স্বল্পতার কারণে, তাড়াহুড়োর কারণে। এখন আমি আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো। এখন আমি গরুর মাংসের বিরিয়ানি। এইখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কিলো। আমরা অল্প মানুষ, ঈদের দিন খাবার দাবার বেশি নষ্ট হয়ে যায়, এই জন্য অল্প এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি, আমি আরও পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখানে 2 টুকরো টমেটো নিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং এখানে নিয়েছি একটা মশলা বিরিয়ানির প্যাকেট। এখানে নিয়েছি ঘি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আস্তা পেঁয়াজ এগুলো লাগবে না, কাঁচামরিচটা লাগবে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, সয়া সস, ভিনেগার, লবণ, চিনি চিনি মিষ্টি আতর এবং কেওড়া জল, ঘি। এখানে নিয়েছি 800 গ্রাম পোলার চাউল, চিনি গুঁড়া চাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ঝরিয়ে নেব পানিটা। এইখানে নিয়েছি ফ্রেশ দুধ। এই দুধ, চিনি আর লেবু রস দিয়ে আমি একটু টক দইয়ের মতো করে নেব। আমার এখানে টক দই নেই, দরজাটকে দিয়ে আসো। আমি মূলত হাঁড়িতে রানবো, কড়াইতে মাংসটা শুধু ভেজে নেব। এখন আমি এইখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেব। দেখো, দুই টেবিল চামচ গরম পানির ভিতরে গুঁড়া দুধ 2-3 টেবিল চামচ নিলেই হয়, আর টক দই হলে 1/2 কাপ নিলে হয়ে যেত। এখন আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এখানে আমি একটু সুগার দিয়ে দেব। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব। তাহলে আমার টক দইয়ের কাজটা এই দুধ দিয়ে হয়ে যাবে। আজকে আমি গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি করে আপনাদেরকে দেখাইতেছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে টিপুন, ভালো লাগলে লাইক দিন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমাকে কমেন্টস করবেন, ফলো করবেন। আর ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে আমি প্রতিবারই আপনাদের কাছে ক্ষমা চেয়ে থাকি। আমি নতুন ইউটিউবার, নতুন এসেছি, রাঁধুনি। যদি আপনারা জায়গা করে নেওয়ার সুযোগ করে দেন, তাহলে আমি আপনাদের মাঝে একটু জায়গা করে বেঁচে থাকতে পারবো। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দেব। এখন আমি এই ঘিয়ের ভিতরে এই পেঁয়াজগুলো ভাজা করার জন্য দিয়ে দেবো। এবার দেখুন, আমি এইখানে মাংসতে একটু পানিটা ঝরিয়ে নেব। এখন আমি এইখানে এই টক দইটা বানিয়ে রাখলাম, যে এই দুধটার কিছু অংশ এইখানে দিয়ে দেব। এবং আমি এইখানে কিছু আদা বাটা দিয়ে দেব। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দেব। সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর সামান্য একটু চিনি দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা চিড়ে দেব।
এবার আমার বেরেস্তাটি দেখুন প্রায় হয়ে গিয়েছে, আর একটু হবে। এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দেবো। আচ্ছা, তবু একটু করে নিলাম আর কি। বেরেস্তার তেলটা মাংস দিলে গ্রাম আসে ভালো, এই জন্য দিলাম। এখন আমি এখানে একটু লবণ দিয়ে নেব, একটু লেবু রস দিয়ে দেব, একটু ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে সয়া সসটা দিতেও পারেন, নাও পারেন, অপশন। আমি এর সামান্য একটু দিয়ে দেব। তো কেওড়া জলটা লাগবে, এটা দিতে হবে। এবার আমি বেরেস্তাটার কিছু অংশ তুলে নেব, আর একটু দিয়ে এইখানে আমি কিছু মরিচের, লাল মরিচের গুঁড়ো যে দিয়ে দিলাম। হলুদ দেব না, শুধু লাল মরিচের গুঁড়োটা দেব। সামান্য একটু ধনিয়া মৌরি গুঁড়ো দিব, একটু জিরার গুঁড়ো, শাহি জিরা সেটা দিয়ে দিলাম। এইখানে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি একটু রাঁধুনি, বিরিয়ানি মশলাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে চটকিয়ে দেব। মরিচ একটু দেওয়া যায়, একটু সামান্য একটু লাল করার জন্য, তাই আমি একটু লাল মরিচও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করলাম। এবার আমি বেরেস্তাটিকে একটু হাফ বেরেস্তা তুলে নিই, আর কিছু বেরেস্তা আমার আগের করা ছিল সেটা এখানে একটু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এলাচ। আমি এলাচ দারচিনির কথা বলেছি, না বলে থাকলে আবার বলে দিচ্ছি। এবং কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। দারচিনি গ্রামের দিকে ফেরেনাস হয় না, এই জন্য দিতে পারলাম না। কালো এলাচ পাওয়া যায় না গ্রামে, এই জন্য দিতে পারলাম না। এবার আমি এখানে মাংসটাকে একেবারে দিয়ে দিলাম। এখন আমি এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহজিরার গুঁড়া করে রাখি, এটাও দিয়ে দিলাম। একটু শাহজিরা আস্তা দিলেও হয়, একটু গুঁড়া দিলেও হয়। আমার কাছে গুঁড়া ছিল তাই আমি একটু গুঁড়াই দিয়ে দিলাম। এখন আমি পাশের গ্যাসে মাংসটা হওয়ার জন্য দিয়ে দেব, আর এখানে আমি চাউলটাকে একটু ভেজে নেব। এখন আমি এখানে এই পাতিলটাকে আমি আজকে বিরিয়ানি করবো পেয়েছি।
শেষ তো বাবু দিকে আমি এটা চুরি বিরাম ছিলাম ওগুলো দিয়ে ঘি কিনা ঘি লাগে অনেক রান্না ওরা কন্টিনেন্টাল রান্না খুব ঘি লাগে ঘি দিলে এগুলো রান্নার মর্দান নেই আগে রান্নার কোনো মর্দামি নেই দেখে নিব লাগলে লড়াই মর্দামি নেই এখন আমি এইখানে একটু ঘি দিয়ে দেব বিরিয়ানি রান্নাটা প্রচুর ঘি লাগে এখন আমি এইখানে তেল এড করে দিলাম সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক সুন্দর সফট হয় স্মেল ভালো পাওয়া যায় এখন আমি এইখানে দিয়ে দেব একটা তেজপাতা এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা আদা রসুন এখন আমি দিয়ে দিব এইখানে চাউলটা ভাজার জন্য এইভাবে আমি চাউলগুলিকে এখন একটু ভেজে নেব যদি আমার এই বিরিয়ানি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে স্পেশাল বিরিয়ানিটি তাহলে আমাকে আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আর যদি ফেসবুক থেকে হয় তাহলে কমেন্টস করুন আমাকে এখন আমি এইখানে বিরিয়ানির কিছু মশলা দিয়ে দেবো চামচের সাথে চালটাকে হালকা করে তুলে দেব আমার চালগুলিকে ভিউয়ার্স ভেজে নেব যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে কমেন্টস করবেন ভালো লাগলে লাইক দিন এবার দেখুন আমি এখান থেকে কিছুটা ঝোল এটাতে অ্যাড করে দেব এখন আমি এখানে পানি দিয়ে দেব চাল ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে পানি অ্যাড করে দিলাম কেউ চাইলে গরম পানিও দিতে পারেন আর ঠান্ডাটা দিলেও হয় আমি এখানে 800 গ্রাম চাল নিয়েছি আমি এখানে 1300 গ্রাম পানি দিয়ে দেব 800 গ্রামে 1300 1400 বা 1500 দিলে হবে 1500 দিলেই হবে কিন্তু আমার চালটা একটু ছোট বেশি তাই আমি এখানে 1300 গ্রামই দিয়ে দেব 1400 গ্রাম দিয়ে দেব এখন আমি বিরিয়ানিটা একটু ঢেকে দেবো পরে মাংসটা অ্যাড করবো ভালো আসে ভিউয়ার্স দেখুন আমার এখন চাউলটা প্রায় বলক এসে গিয়েছে এখন আমি এই অবস্থায় মাংসটা অ্যাড করে দেব দেখুন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি আজকে
আপনাদেরকে ডাইরেক্ট বিরিয়ানি করে দেখালাম, আর একদিন দম বিরিয়ানি করে দেখাবো। আল্লাহ যদি দেখাতে দেয় তাহলে কিছু দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের মাঝামাঝি জায়গা করে দেন তাহলে। দেখুন ভিউয়ার্স, আমি এখন মাংসটা অ্যাড করে দিলাম। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলেই আমি একটু সামান্য ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে একটু প্রকৃত স্বাদ আসছে বিরিয়ানি। ভিনেগার কেওড়া জল এটা না দিলে বিরিয়ানির ঘ্রাণ হবে না, প্রকৃতভাবে স্বাদ আসবে না। এখন এইখানে আমি একটু কেওড়া জলও দিয়ে দিচ্ছি। এরকম একটু সামান্য দিয়ে দিলেই হয়। অনেকে জল করে, আমি ওগুলো এক্সট্রা করে দিতে পারিনি, এখানে পাওয়া যায় না, গ্রামের বাড়িতে ইউজ করতে এসেছি। এখন এখানে আর একটু লবণ লাগবে। দেখুন ভিউয়ার্স, এখানে এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণ চিনি স্বাদ মতো। যদি লবণটা একটু বেশি মতো মনে হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার বিরিয়ানিতে লবণটা এসে যাবে। এবং আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দেব। এখন আমি বিরিয়ানিটাকে লো হিটে রান্না করে নেব। এখন আমি এইখানে 2 কোটা মিষ্টি আতর দিয়ে দেব। দেখো এখানে দুধের ভিতরে, দেখুন দুধের ভিতরে আমি একটু মিষ্টি আতর দিয়ে দেবো এবং দুধের সাথে আমি একটু দিয়ে দেবো। আপনারা চাইলে অনেকে ফুড কালার দেয় এক সাইড দিয়ে, সেটা আর একটু কমে গেলে জলটা। এখন আমি এখানে মিষ্টি আতরটা দিয়ে দিলাম এবং আমি বাকি রাখা দুধটুকু দিয়ে দিলাম। আমি আজকে দই ইউজ করতে পারলাম না, দই নেই, সেজন্য দুধ দিয়ে করে দিলাম। চাইলে এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারি। এখন আমি বিরিয়ানিটাকে সম্পূর্ণরূপে একটা তাওয়ার উপরে বসিয়ে দমে রেখে দেবো 20 মিনিট বা 15 মিনিট। এই সময় রেখে দিলে এটা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার বিরিয়ানিটা প্রায়, দেখুন ভিউয়ার্স, এখন আমি আমার অবস্থায় কিছু বেরেস্তা দিয়ে দেব। আগে থেকে করে রাখা কিছু বেরেস্তা ছিল, আমি সেগুলি দিয়ে দিলাম। জানি না কেমন হবে ভিউয়ার্স, আমি আপনাদের খাওয়াতে পারলাম না, শুধু দেখাতে পারলাম। এবার আমি এটাকে 15 মিনিটের হিটে দিয়ে দেবো। এখন এটা আস্তে আস্তে 15 মিনিটে চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এখন আমার বিরিয়ানিটা আমি আধা ঘন্টা দমে রাখার পরে এখন চলে এসেছে। দেখুন বিরিয়ানিটা খোলার সাথে সাথে কত সুন্দর একটা গ্রান বেরিয়েছে এবং বিরিয়ানিটা দেখতেও কতটা ঝরঝরে হয়েছে এবং সুন্দর হয়েছে। এখন আমি এটা একটু পরিবেশন করে, সবটা তো করবো না, একটুখানি পরিবেশন করে দেখাবো। সুন্দর করে দেখাবো, একটু ভালো গুঁড়ো একটা। হ্যালো ভিউয়ার্স, দেখুন হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে স্পেশাল বিরিয়ানি। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে
তাহলে আমাকে ইউটিউব চ্যানেল থেকে বলে আমাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপুন এবং লাইক দিন। আর যে ফেসবুক থেকে দেখুন তাহলে ফেসবুক থেকে ফলো করুন, কমেন্টস করুন। আর যদি আপনাদের ভালো না লাগে ত্রুটি থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য আশীর্বাদ রাখবেন। ঈদ মুবারক জানাই সবাইকে। আমার জন্য আশীর্বাদ রাখবেন যেন আমি রেগুলার আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের পুরোনো দিনের নতুন রেসিপি দেখাতে পারি। আজকের মতো বিদায়। গুড মর্নিং।